আচ্ছা, বাবা ছেলের সম্পর্কে অ্যাকচুয়ালি কেমন একটা প্রশ্নের মধ্যে পড়ে। আপনি যে মানুষটির নাম বললেন, উনি একজন সুনামধন্য অভিনেতা। ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, সো আমি এটা আনতে চাই না। প্রথমে যারা আমাকে নিয়ে কাজ করার সত্যি সম্মতি পোষণ করে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। একটা নারী একটা নারীকে সম্মান করবে, এটাই স্বাভাবিক। আর এখন যেটা হয় যে নারীরা না আমাকে সামটাইম ইন্সপায়ার মনে করে যে আচ্ছা অপু দিয়ে আসছে, আমি এই কাজটা করবো, বা অপু দিয়ে আসলে আমাদের যে একটা পজিটিভ ভাইবস তৈরি হয়ে যায়, প্রচারণাটার একটা লক্ষ্য থাকে, সেটা ঠিক ওই অবধি পৌঁছে যায়। তো সেই জায়গা থেকেও তাদের পছন্দের জায়গা থাকে। আর আমি যেহেতু অনেক বছর ধরে কাজ করছি, আজকে ও যেমন নারী উদ্যোক্তা একজন, পাশাপাশি ও একজন বিউটি প্রেজেন্টার কাজ করেছে। তো সেই জায়গা থেকে আমার সাথে ওর অনেক আগে থেকেই পরিচয়। যখন মেকআপ ক্লাস করেছিল তখনও কিন্তু ওর পছন্দের তালিকায় আমিই ছিলাম, আমাকেই মেকআপ ক্লাস করিয়েছিল। এটা আসলে হয় কি, প্রত্যেকটা নারী যখন আমাকে সত্যিই মন থেকে ভালোবাসে, তাদের যখন শুভ সূচনা তৈরি করে, তখন আসলে আমাকেই ডাকে, এবং আমি তাদের এই সাড়া দিতে পেরে আমারও ভীষণ ভালো লাগে। না, অবশ্যই আপনাদের সম্পর্কের ভালোবাসা, সাংবাদিক ভাই বোন, আমার ফ্যান ফলোয়ারদের, তারা আমাকে নিয়ে যে রকম কথা বলে, যুদ্ধ করে, তারা কখনো আমাকে সামনাসামনি দেখেনি, আমিও দেখিনি, কিন্তু এই যে ট্রাস্ট, ভালোবাসা, এটা তো আমাকে অনেক ইন্সপায়ার করে। আচ্ছা, আদর আজাদের যেহেতু কথাটা বললেন, আমার মনে হয় এই মানুষগুলোকে ঠিক ডাকা হবে, তখন সেই কথাটা তখন বলবো। আচ্ছা, বাবা ছেলের সম্পর্কে অ্যাকচুয়ালি কেমন একটা প্রশ্নের মধ্যে পড়ে। ও আচ্ছা, আসলে বাবা নাকি মেয়ে দেখে পছন্দ করে। আমাকে আমাকে লিটারেলি, আপনি যে মানুষটির নাম বললেন, উনি একজন সুনামধন্য অভিনেতা। আপনাদের কাছে আমি যতটুকু জানি, উনি যখন আপনাদেরকে ফেস করে, তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে। কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী, ঘরের মানুষ যেটাই থাকি না কেন, কিন্তু আমি যখন স্ক্রিনে মানুষটাকে দেখি, তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না। সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে, আমাকে উনিই বলেছেন যে তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা, তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস। So, তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো, ব্যক্তি জায়গা না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাটা নিয়ে এসেছিলেন। এনেছিলাম এই কারণে, কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম, একজন মা ছিলাম। কারণ আজকে আপনাদের কাছে আমি একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আমি ওর কাছে দিদি, আপনাদের কাছে ঝালুইট কুইন, সব কিছু মিলে আমার মনে হয় যে ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, সো আমি এটা আনতে চাই না। আর ওই জায়গা থেকে আমার ছেলে, বা যে প্রশ্নটা করলেন, সেটা হয়তো উত্তরটা সঠিকভাবে দিতে পারলাম না।